আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দাকে যে সমস্ত নিয়ামত দান করেছি, সে যদি এই নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতকে আরও তার জন্য বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব অঙ্গে অর্থাৎ একজন মানুষের শরীরে যে সমস্ত নিয়ামত দান করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষের চক্ষু। এই চোখ এমন একটা মেশিন, এটা আল্লাহ তাআলার এমন নিয়ামত যে মানুষ এটা কল্পনা করতে পারবে না। যে নিয়ামতটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়া ছাড়াই আমাদের অর্জন হয়ে গিয়েছে, বলতে গেলে ফ্রি অর্জন হয়ে গিয়েছে। এর জন্য কোনো মেহনত করতে হয় নাই, এর জন্য আমাদেরকে কোনো টাকা পয়সা খরচ করারও প্রয়োজন হয় নাই, যার ফলে এই নিয়ামতের মূল্য আমাদের কাছে নাই। ওই সমস্ত লোকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যারা এই নিয়ামত থেকে বঞ্চিত, অন্ধ অথবা দৃষ্টিশক্তি শেষ হয়ে গিয়েছে, অথবা যাদের কাছে শুরু থেকেই এই নিয়ামত নেই, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন এই চক্ষু কী জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না করুন, যদি আপনার আমার দৃষ্টিশক্তির মধ্যে কোনো সমস্যা এসে যায় অথবা দৃষ্টিশক্তি চলে যায়, তখন বিষয়টা বুঝে আসবে এই চক্ষু কী জিনিস। তখন আর আফসোস করলে কোনো কিছুই হবে না, তখন সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে যাবে। তখন মানুষ এটাই চায়, নিজের সমস্ত ধন সম্পদ খরচ হলেও এটা চায় যে আমার এই দৌলতটা যাতে দ্বিতীয়বার অর্জন হয়ে যায়। এটা এমন এক মেশিন, আজ পর্যন্ত এমন মেশিন কেউ আবিষ্কার করতে পারে নাই। এই জন্য মেরে আজিজ মোহতারাম, যা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, এর যথাযথ মূল্যায়ন করে খারাপ কাজ দেখা থেকে বাঁচি। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের যদি তুমি সঠিক ব্যবহার করো, অবশ্যই আমি এর উপর সওয়াব দিয়ে দিব। যেমন যদি এই চোখের মাধ্যমে মহব্বতের দৃষ্টিতে নিজ মা বাবার প্রতি তাকানো হয়, তাহলে হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহব্বতের দৃষ্টিতে মা বাবার প্রতি তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি হজ ও একটা উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। অন্য একটা হাদিসের মধ্যে আছে, যখন স্বামী সারাদিন বাহিরে থাকে, ঘরে প্রবেশ করার পরে সে যখন মহব্বতের দৃষ্টিতে তার স্ত্রীর প্রতি তাকায়, আর স্ত্রীও মহব্বতের দৃষ্টিতে তার স্বামীর প্রতি তাকায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়কে রহমতের দৃষ্টিতে দেখবেন। যখন এই চোখ সঠিক জায়গায় ব্যবহার করা হবে, তখন শুধুমাত্র এটা হবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর স্বাদ এবং আনন্দ দান করবেন, বরং এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবও দিয়ে দিবেন, প্রতিদানও দিয়ে দিবেন। কিন্তু যদি এর গলত ব্যবহার করা হয়, তাহলে এর ফল হবে ভয়াবহ। এই জন্য মেরা আজিজ মোহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের আমরা কদর করি, চক্ষু থাকতে তার মূল্যায়ন করি, চোখের মাধ্যমে যে সমস্ত খারাপ কাজ হয়ে থাকে এগুলা এড়িয়ে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই দুই চক্ষু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত দিয়ে দেখে দেখে তেলাওয়াত করি, ভালো কাজ করি, ভালো কাজের প্রতি মানুষের অন্তরকে দাবিত করি, এর উপর অটল থাকি।